তিন ভাইয়ের বিরুদ্ধে দুটি মানব পাচার মামলা, অথচ বাদী বিবাদী কেউ কাউকে চিনেন না। প্রতিবাদে এলাকাবাসীর সমাবেশ ও মানববন্ধন, এতে যোগ দেন জনপ্রতিনিধিরাও। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকার বাসিন্দা জুয়েল রানা গত 15 ফেব্রুয়ারি রাজধানী ঢাকার রামপুরা থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন। সেই মামলায় আসামি করা হয় মাদারীপুরের শিবচরের রাজারচর মোল্লাকান্দি গ্রামের শুক্কুর ব্যাপারীর ছেলে ও সন্ন্যাসীরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লাল মিয়া ব্যাপারী এবং তার দুই ভাই চান মিয়া ব্যাপারী ও হেমায়েত উদ্দিন ব্যাপারীকে। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি মাদারীপুরের শিবচরের পাঁচচর থেকে লাল মিয়া ব্যাপারীকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ। পরে মামলার বিষয়টি জানাজানি হয়। এরপর খোঁজ নিলে স্বজনরা আরও একটি মানব পাচার মামলার সন্ধান পান। গত 27 ফেব্রুয়ারি ফরিদপুরের কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার আব্দুল সাত্তারের ছেলে ইদ্রিস আলী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন। সেই মামলায়ও সাবেক ইউপি সদস্য ও তার দুই ভাইকে আসামি করা হয়। এ দুটি মামলায় যথাক্রমে আরও 4 ও 7 জন আসামি রয়েছেন। কোনো কারণ ও তদন্ত ছাড়া সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। মিথ্যা মামলা দিয়ে আমার বাইরে নিয়ে গেছে, এ তো তারা জীবনে জানেও না, করেও না। তারা সৎ পথে চলে আসছে, মানুষের সারা জীবন উপকার করে আসছে, খাইয়া না খাইয়া খাওয়াই আসছে। কখনই তারা কোনো অন্যায় অকারেন্সের সাথে জড়িত ছিল না, বিগত দিনেও ছিল না। আমরা নিরপরাধ। আজকে নিরপরাধ মানুষ যদি এভাবে উঠিয়ে নিয়ে যায় নোটিশ ছাড়া, তদন্ত ছাড়া, তাহলে এটা কোনো দেশ হলো নাকি? মামলার এজাহারে বলা হয়, ইতালি নেয়ার কথা বলে বাদী ও বাদীর বন্ধুদের কাছ থেকে কয়েক লাখ টাকা নেন আসামিরা। পরে ইতালি নিতে ব্যর্থ হলে আদালতে মামলা দুটি দায়ের করেন। আদালত শুনানি শেষে দুটি মামলায় থানা পুলিশকে রেকর্ড করার নির্দেশ দেন। দ্রুত এই দুটি মানব পাচার মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার লাল মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান এলাকাবাসী। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। তাদের সঙ্গে প্রতিবাদ জানান স্থানীয় ইউপি চেয়ারম্যানও। কোনো তদন্ত ছাড়া, নোটিশ ছাড়া তাকে ধরে নিয়ে গেল। এখন আমার সরকারের কাছে দাবি, তার নিরপরাধ নির্দোষ প্রমাণ করে তার জেল থেকে মুক্ত করা হোক। লাল মিয়া ব্যাপারী সাহেবের দ্রুত মুক্ত কামনা করতেছি এবং মিথ্যা মামলা যেন অতি দ্রুত প্রত্যাহার করা হয়। আমার জানা মতে আমি কখনো কারো কাছ থেকে শুনিনি, আমি নিজেও কখনো দেখিনি ওনারা এই ধরনের মানব পাচারের সাথে জড়িত। এদিকে রাজধানীর গুলশান থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, বাদী ও আসামিরা পূর্বে পরিচিত কিনা বিষয়টি জানা নেই। আর মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। আগে পরিচিত আছে কিনা সেটা এই মুহূর্তে আমি একদিকে শিওর হইতে পারি নাই, কিন্তু ওদের সাথে হয়তো ওই যে বিদেশ যাওয়া আসা নিয়ে কোনো লেনদেনের আগে পরে ছিল, এর জন্য হয়তো এই ঘটনাগুলো ঘটতেছে। তদন্ত তো চলমান, কি পাইছি না পাইছি এর তদন্ত শেষে আপনারা জানতে পারবেন। মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।